আমরা চাইছি উত্তম শিবু হাজরা ইমিডিয়েট ওদের ফাঁসি চাই, অ্যারেস্ট হোক আর ফাঁসি চাই। Mamata Bandyopadhyay is known for the genocide of Hindus. That she will now allow her men to pick out Hindu young married women to be raped night after night in the TMC office. কি করতে চান? আবার একটা দাঙ্গা লাগাতে চান নাকি বাংলায়? টিএমসি পার্টির লোক দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। These are the women of Sandeshkhali who are crying out for help, for protection. Mamata Bandyopadhyay is known for the genocide of Hindus. That she will now allow her men to pick out Hindu young married women to be raped night after night in the TMC office. এরপরে যেটা করবে সেটা আরো এর থেকে ভয়ঙ্কর হবে। 13 বছর ধরে যে আমাদের অত্যাচারিত হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর হবে। ওরা যদি জেল খেটে ফিরে আসে বা কোনো যদি ওদের না করা হয়, সেই কারণে আমরা চাইছি উত্তম শিবু হাজরা ইমিডিয়েট ওদের ফাঁসি চাই, অ্যারেস্ট হোক আর ফাঁসি চাই। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। কি করতে চান? আবার একটা দাঙ্গা লাগাতে চান নাকি বাংলায়? বাংলার মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা ধর্মের নিরিখে, সেটাই কি আপনার কাছে সবচেয়ে বড় বিষয় এবং সেটাই কি কাম্য? সেটাই আপনি করতে চান? হঠাৎ এক শ্রেণীর মানুষকে, এক ধর্মের ধর্মীয় অবলম্বন করা এক শ্রেণীর মানুষকে, এক ধরনের ধর্ম যারা অবলম্বন করে তাদের দিকে আঙুল তুলে অন্য একটি ধর্মর মানুষকে তারা অন্যায়ভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, এই যে কথাগুলো বলছেন তার মানে কি বিভাজন তৈরি করা? মানে এক ধর্মের লোক একই তার ধর্মের মহিলাদের যা কিছু নির্যাতন করতে পারে, মানে অন্য ধর্মের মধ্যে ধর্ম হলে তাহলে তখন তিনি একটা ধর্মীয় মেরুকরণ করবেন। এটা একটা পলিটিক্যাল চশমা পড়ে আছেন, রাজনৈতিক চশমা পড়ে আছেন মনে হচ্ছে স্মৃতি ইরানি।